ওই তো সকাল 7টা মতো বাজে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, সুস্থ আছো? আর আমিও ভালো আছি। আজ আমি গিয়েছিলাম আমার বরের সাথে বাগানে কিছু টাটকা সবজি আনতে। আর এই যে আমি ভেন্ডি উঠাচ্ছি। এভাবে উঠানোর পর আমার বড় মশাই বলছে যে না, আমি ভুল করেছি, ওটাকে ব্লেড দিয়ে কাটতে হবে। এভাবে যদি আমি একটা করে উঠাতে থাকি তাহলে অনেক সময় লাগবে, আর সবজি তো অনেকগুলো উঠাতে হবে, তাই ব্লেড দিলে একটু তাড়াতাড়ি হবে আর গাছটাও ভালো থাকবে। ওইদিকে কিন্তু আমার বড় মশাই উঠাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছ আমার বরকে। পুরোটা কিন্তু ভেন্ডিগুলো গাছগুলো খুব ছোট ছিল, একদম ছোটবেলা থেকে গাছগুলো ধরা শুরু হয়ে গেছে। গাছের টাটকা সবজি তুলতে তো অনেকটাই ভালো লাগে। এই যে দেখো, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে কচু, আর এগুলো হচ্ছে মুখী কচুর বাগান। দাঁড়াও, তোমাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখো, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো কিনা, বাগানটা অনেকটা বড় ছিল, বিশাল বড় বাগান। এরই পাশে ছিল বেগুন বাগান, আর আমার বড় মশাই বেগুন পাড়ছেন। দেখো কত বেগুন গাছে ধরেছে, কত সুন্দর সুন্দর বেগুনের কালারটা ছিল। বেগুনগুলো তুলে নেওয়ার পর চলে এসেছি উচ্ছে পাড়তে। আর উচ্ছে গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, খুব একটা নেই, তবে যেটুকু ছিল, এই যে উচ্ছে যেটুকু ছিল সেটুকু আমরা পেরে নিয়েছি। আর ওই বাগানগুলোতে আমাদের সবসময় সবজি লাগানো হয়, আর এখান থেকে সবজি খাওয়া হয়, বা অতিরিক্ত হয়ে গেলে সেগুলো বিক্রিও করে দেওয়া হয়। এদিকে চাল কুমড়ো লাগিয়ে দেওয়া হয়েছে, আর উচ্ছে গাছগুলো কেটে দেওয়া হবে, কেননা উচ্ছে গাছগুলো যেহেতু বুড়ো হয়ে গেছে, আর চাল কুমড়ো ফুল দিয়ে দিয়েছে, তাই। এই যে বর্মশার হাতে দেখতে পাচ্ছ, যেগুলো ভালো সেগুলো রাখা হবে, আর যেগুলো নষ্ট উচ্ছে সেগুলো ফেলে দেওয়া হবে। তারপর তো এদিকে আবার এসছি বরবটি পাড়তে। এই যে দেখো, আমার বড়মশাই বরবটি পাড়ছেন। বরবটিগুলো কিন্তু বেশি দিন হয়নি, সবে মাত্র ধরা আরম্ভ হয়েছে, আর মধ্যে মধ্যে বৃষ্টি জলগুলো জমা হয়ে নালার মধ্যে মধ্যে জমা হয়ে গেছে। এই যে আমি নিজের হাত দিয়ে বরবটিও পাড়ছি, দেখো পাড়তে কিন্তু অনেকটা আনন্দ লাগে। আর কত লম্বা লম্বা হয়েছিল বরবটিগুলো। তার উপর কিন্তু মেচাঙও বেঁধে দেওয়া হয়েছে, আর মেচাঙের উপর কয়েকদিন পর সব গাছগুলো উঠে যাবে। বন্ধুরা, আমার তো বাগানের টাটকা সবজি তুলতে অনেকটাই ভালো লাগে, আর তোমাদের মধ্যে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। ওই হচ্ছে তার মেচাং, আমরা তো মেচাং বলি। এদিকে দেখো কত জল জমা হয়ে রয়েছে গাছের গোড়ায় গোড়ায়। আর জানো তো, বরবটিগুলো এত লম্বা হয়েছিল, মাথাগুলো কিছু ব্যান্ড হয়ে গেছে, আর কাদাও লেগে গেছিল, যার দরুন সবগুলো ধুতে হয়েছে। সকাল 8টার মতো বাজে, কিন্তু রোদ্রও ছিল প্রচুর। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে কচু। এগুলো না সবে মাত্র লাগানো হয়েছে, এগুলো অনেকটা বড় হবে, লম্বা লম্বা হবে, আর তার থেকে কিন্তু লতিও বেরোয়। এই হচ্ছে শসা গাছ, মাত্র ফুল বেরিয়েছে, এখনো ধরেনি শসা। আর এই তো আমার বড় মশা সবজিগুলো পেরে ভরে নিয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে যে কচুগুলো দেখিয়েছিলাম তাতে লতি বেরিয়েছে, দাঁড়াও দেখাই পারি। এই যে দেখো, কিছুদিনের মধ্যে লতিগুলো আমরা তুলে নিতে পারবো। আর এদিকে হচ্ছে পাট শাক, জানো তো, কিছুটা হচ্ছে লাল আর কিছুটা হচ্ছে সাদা। যেটা লাল সেটা খুব একটা বড় হয় না, আর যে গাছটা সাদা সেটা অনেকটা লম্বা হয়। আর এটা হচ্ছে ডাঁটা শাক, কেউ বলে ডাঁটা শাক, কেউ বলে ডেঙ্গা শাক, আর কেউ বলে লাল শাক। কে কি নামে ডাকো আমাকে একটু জানিও, মানে জানতে চাই। এটা হচ্ছে কলা,
তার পাশে কিছু গাছ ছিল, ওই যে গাছগুলো একদিন ঝড়ে পড়ে গেছে উল্টে, আর ওই যে আমাদের কাঁঠাল গাছটাও ঝড়ে পড়ে গেছে। আমি ভিডিওর ক্লিপগুলো এত ছোট ছোট নিয়েছি যে আমি মানে ভয়েস ওভার দিতে পারছি না। সাথে কাঁঠাল গাছ, কলা গাছ, আরও কি জানি একটা গাছ বড় ছিল, ওই সবগুলো একসাথে পড়ে গেছিল একদিনের। ওই যে গাছ, কাঁঠাল তো অনেকটা এসছে, তো তাই একটা ঢিকা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। ঘেমে ঘেমে একদম শেষ। তো বন্ধুরা, আমাদের বাগান তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি তোমাদের জন্য। দেখলে তো আমাদের পুরো বাগানটা। এখন আমি রয়েছি বাগানের ভিতরে। এই যে তো বন্ধুরা, আমি তো প্রায় বলে থাকি যে আমাদের ওই বাসা থেকে দুধ এসছে, আর এই হচ্ছে আমাদের ওই বাসার গাই। কি হতে জানো না, আমাদের জয়েন্ট পরিবার আর বাসা দুইটা। এটা হচ্ছে একটা গায়ের বাচ্চা, আর আরেকটা কিন্তু বাচ্চা দেয়নি, সেটা বর্তমানে প্রেগনেন্ট আছে। সকাল সকাল তো তাই ওদেরকে খাবার দেওয়া হয়েছে। ওরা কিন্তু সবসময় বাধা থাকে, আমরা ওদেরকে ছাড়ি না পেটুলি, জানো তো। আবারও এসছি সবজি বাগানে, আর তার পাশে কিছু লঙ্কা গাছও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো লঙ্কা গাছ আমাদের ঘরের একদম কর্নারটায় লাগানো হয়েছে, আর এত লঙ্কা ধরে কি বলবো, 12 মাস লঙ্কা ধরে। ওই যে আমাদের বাসায় যে থাকে, তার নাম হচ্ছে সাধন। ও আমাদের গরুর সবসময় যত্ন করে, দেখাশোনা করে। আমাদের বাসায় 12 মাস থাকে। ওই যে দেখতে পাচ্ছ একটা ঘরটা আমাদের গরুর জন্য বানানো হচ্ছে। আগে ঘরটা ছিল একটু ছোট, ওদের থাকতে কষ্ট হতো। আবারও আসছিল লঙ্কা বাগানে। এই যে দেখো আরেকটা লঙ্কা। এটি দিয়ে হচ্ছে পুঁই শাক, ছোট চারাও আছে আর পুরনো গাছও আছে। আর এগুলো হচ্ছে বিলাতি দুনিয়া। এর পাশে একটা লঙ্কা গাছ হয়েছে, আর লঙ্কাগুলো দেখো কত বড় বড় লঙ্কা, এত ঝাল এই লঙ্কাগুলো। আর এর পাশে অন্য একটা জাত আছে, এই যে তবে আরো অন্য জাত আছে, ওগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি। খুবই সেন্ট খেতে, ঘিয়ের মতো সেন্ট করে। তারপর তো এসে গেছি কারকল গাছে। কারকল গাছ মাত্র উঠেছে, তারপর তো ওইটা মেচাঙে যাবে, ফুল দেবে, তারপর না গিয়ে ধরবে, এখন অনেক বাকি। আর এদিকে হচ্ছে অন্য পাশের বিলাতি ধনিয়া, কতগুলি আমি তুলে নিচ্ছি। মাছ দিয়ে খেতে ভালোই লাগে, বা যে কোনো সবজিতে দিয়ে খেতে ভালো লাগে। এখন আবারও চলে গেলাম কাঁঠাল গাছে। আর এই যে দেখো আমাদের কাঁঠাল গাছ একদম গোড়া থেকে ধরেছে কাঁঠাল। আর এগুলো তো আমাদের নার্সারি থেকে লাগানো হয়েছে, কমলা বলে। আর এগুলো কি ফল ধরেছে আমরাও ঠিক বুঝতে পারছি না। তার পাশে একটা কলা গাছও আছে, আর এই যে লিচি গাছ ধরেছে। আর এদিকে তুলসী মন্দিরের পাশেই ফুলের গাছ। তো বন্ধুরা, সবজিগুলো তুলে নেওয়ার পর আমরা এসছি ঘরে। আর আমার বড়মশাই যে ছেলেটা থাকে, ওকে বুঝিয়ে বলছে কীভাবে কি কাজ করতে হবে। এই যে দেখো আমাদের তুলে আনা সবজিগুলো পরিষ্কার করে বেগে রেখে দিয়েছি, আসার সময় নিয়ে আসবো বলে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তবে ছিল অনেকগুলো। আর এই যে এটাও ছিল। এই যে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। তো বন্ধুরা, সে গেছি আমাদের ওই বাসা থেকে। এই যে আমাদের যে বাসা থাকি, ওই বাসাতে আমি আসছি।